না, তোমার কথাটা আসছে না, এবার বলো। আচ্ছা, শুনতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে আমাদের বা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে কি সম্পর্ক। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, না ফোকাস দূরত্ব এফ সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। তার মানে ফোকাসের যে দূরত্ব যেটা, সেটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে। আজকে যেটা আমরা দেখব সেটা হলো যে ধরো এবার আমার কাছে দুটো দর্পণ আছে, একটা আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। এইবার এই দুটো দর্পণের ক্ষেত্রে কোন একটা দর্পণ যদি নিই, তার সামনে যদি কোন একটা বস্তু রাখি, ধরো আমি নিজেই দাঁড়িয়ে আছি বা কোন একটা পেন রাখলাম বা কিছু একটা রাখলাম, তার ইমেজ বা ছবিটা কিভাবে তৈরি হবে, ঠিক আছে, এবং সেই ছবির ধর্ম কি হবে, সেটা হচ্ছে রিয়েল ইমেজ হবে না ভার্চুয়াল ইমেজ হবে। রিয়েল ভার্চুয়াল মানে কি, সৎ আর অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে। যেমন আমরা আয়নার মধ্যে যখন মুখ দেখি, মুখের যে ছবিটা যেটা আসে, সেটা কি কি বলবো, আমরা ওটাকে বলবো অসৎ প্রতিবিম্ব। কারণ কি, না ওটাকে পর্দায় ফেলা যায় না। এই যে তোমরা দেখো, এই যে হয়তো তোমরা প্রজেক্টরে দেখছো ভিডিও, প্রজেক্টর থেকে যে আলো পড়ছে ওটা পর্দায় ফেলা যাচ্ছে। এই যে ইমেজটা, এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব। ঠিক আছে। এর মধ্যেও কি আছে, একটা লেন্স বা দর্পণ কিছু একটা আছে প্রজেক্টরের মধ্যে লাগানো আছে, সেইটার জন্য কি হচ্ছে, ইমেজটা পর্দায় ফেলা যাচ্ছে। তো আজকে যেটা আমরা দেখব, যে কিভাবে আমরা দর্পণ দিয়ে প্রতিবিম্ব গঠন করতে পারি। আমি সিলেবাসে যেটা দেখতে পাচ্ছি, শুধু তোমাদের অবতল দর্পণের জন্য দেওয়া আছে। অবতল দর্পণের জন্য কি, না দু ধরনের, একটা হচ্ছে সৎ বা রিয়েল ইমেজ, আর একটা হচ্ছে অসৎ বা ভার্চুয়াল ইমেজ। আচ্ছা, আমাদের প্রতিবিম্ব তৈরি করার আগে তোমাদেরকে যেটা জিজ্ঞেস করব, দেখি তোমরা কতটা ক্লাসে অ্যাটেনশন দিচ্ছ। এটা এ, এটা বি, দুটো মিরর আছে, ঠিক আছে। এইবার বলো, এ আর বি এর মধ্যে কোনটা অবতল দর্পণ, কোনটা উত্তল দর্পণ, আগে সেটা বলো। এ আর বি এর মধ্যে কোনটা অবতল দর্পণ, কোনটা উত্তল দর্পণ। বড়াই বালিকা বিদ্যা মন্দির আর চকদীপা হাই স্কুল, তোমরা দুটো স্কুলই আছো। ভয় করার কিছু নেই, জাস্ট তোমরা বলো। না বুঝতে পারলে আমি তখন বলবো কিভাবে মনে রাখতে হয়। বড়াই বালিকা বিদ্যা মন্দির, তোমরা মাইকটা অন করো। কেউ একদম সামনে বা পেছনে যারা বসছো ওদেরকে মাইকটা দাও। যেটা খুশি বলো, তোমার কি মনে হচ্ছে সেটা বলো, কোনো অসুবিধা নেই, বলো। এ আর বি এর মধ্যে কোনটা উত্তল দর্পণ, কোনটা অবতল দর্পণ। কথা বল, আমি কিছু শুনতে পাচ্ছি না, টাইম চলে যাচ্ছে, তুমি বলো। স্যার, এ অবতল আর বি উত্তল। এ বলছো অবতল, এইটা, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার, ওটাই। আচ্ছা,
এটা বলছে অবতল আর এটাকে বলছে উত্তল। এটা ঠিক নয়, এটা উল্টোটা হবে। ঠিক আছে, উত্তল আমরা কাকে বলি? না ধরো একটা বাটি আছে, ঠিক আছে, বাটি নাও, একটা বাটি নাও। বাটি যদি নিই, এইভাবে থাকে তো বাটি, এই যে অংশটা ব্যাক সাইডে, এই যে অংশ, এইটাকে বলে উত্তল। আর উত্তল মানে কি? ফোলা, যে দিকটা ফোলা সেটাকে বলে উত্তল। আর যে দিকটা গর্ত সেটাকে বলে অবতল। তার মানে বস্তুটাকে আমি যেদিকে রাখবো, ঠিক আছে, যে দিকটা ঘষা যেটাকে বলি, এইটা কি হচ্ছে, এর ক্ষেত্রে এর ঘষা অংশ কোনটা? এটা। তার মানে রিফ্লেকশন তল কোনটা? এইটা। তাহলে এটা কি হবে? এটা হবে উত্তল। আর তার মানে এটা দেখো, এটা বাটির ওপরের অংশ, সরি, এইটা হচ্ছে বাটির ওপরের অংশ। আর গর্তর দিকটা যেটা, সেটা হচ্ছে এই দিকটা, দেখ তার উল্টো দিকটা ঘষা আছে। তার মানে এই দিকে আমি যদি একটা বস্তু রাখি, এখান থেকে রিফ্লেকশন হবে। তাহলে যে দিকটা গর্ত সেটাকে বলবো অবতল। অবতল বা গর্ত যেটাকে বলে, অবতলটা ভালো ভাষায় বলি গর্ত টাইপের, সেটা কি হবে? সেটা হবে অবতল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দুটো দিক, যে দিকটা ফোলা হয়, ফোলাটাকে কি বলি আমরা? উত্তল। আর যে দিকটা গর্ত সেটা হচ্ছে অবতল। যদি গর্ত যে দিকটায় আছে সেই দিক থেকে যদি রিফ্লেকশন হয় তাকে বলবো আমরা অবতল দর্পণ। আর যদি ফোলা অংশ থেকে যদি রিফ্লেকশন হয় তাকে বলবো আমরা উত্তল দর্পণ। আচ্ছা, তাহলে কোনটা কোন মিরর সেটা আমাদের ক্লিয়ার করলাম। এইবার আমরা কি লিখেছিলাম এখানে? আমরা আমরা লিখেছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখব। তাহলে অবতল দর্পণ কিরকম হবে? এইটা। তাহলে উল্টো দিকটা ঘষা, তার মানে সামনের দিক থেকে রিফ্লেকশন হবে। এখানে যদি আমরা একটা বস্তু রাখি, এটা তোর সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস। তাহলে এখানে একটা বস্তু আছে, বস্তুটা কি না এ বি। এবার এটা রিফ্লেকশন হয়ে একটা প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক আছে, এবার সেটা কিভাবে হবে, আমি এখানে রে ডায়াগ্রাম করার আগে তোমাদের, আমার কাছে একটা ওয়েবসাইট আছে, আমি একটু সিমুলেশন করে দেখাচ্ছি। দেখা যাচ্ছে এটা, এই ওয়েবসাইটটা, এখানে ছবিটা দেখা যাচ্ছে এটা? শোনা যাচ্ছে। না, শোনা যাচ্ছে না, বলছি দেখা যাচ্ছে। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আচ্ছা, আমাদেরকে এখানে কি করতে হবে? ফোকাসটা বাড়াই। ধরো এই একটা মোমবাতি, যেটা উপরে উপরে দেখতে পাচ্ছ যে মোমবাতিটা ওতে যেটা রাখা আছে, ও মানে কি? এটা হচ্ছে একটা অবজেক্ট। এটা কিন্তু কি? এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, অবতল বা কনকেভ মিরর। এটা একবার দেখবে ভালো করে। আর এখানে যেটা এফ লেখা আছে, এফটা কি? না, এফটা হলো ফোকাস। এফটা হলো ফোকাস। আর যেখানে আই লেখা আছে, আইটা হচ্ছে ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে ও হলো অবজেক্ট, এফ হলো ফোকাস, আর আই হলো ইমেজ। এইবার এইখানটায় অবজেক্ট যেটা, ও যেটা আছে, মোমবাতিটা আমরা আয়নার কোন জায়গায় রাখছি তার উপরে ডিপেন্ড করে প্রতিবিম্ব তৈরি হবে। আমরা প্রথমে কি লিখেছি? না, আহ কোথায় গেল, এখানে আমরা লিখেছি বস্তুর সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, সৎ প্রতিবিম্ব মানে কি? রিয়েল ইমেজ হবে। রিয়েল ইমেজ কিভাবে হয়? রিয়েল ইমেজ, যে এই যে লাইট দুটো দেখো বেরোচ্ছে, এই ও বিন্দুতে যে মোমবাতি রয়েছে, দুটো লাইট ইয়েলো কালারের যাচ্ছে, সেটা এসে এই আই বিন্দুতে দেখো এখানে মিলিত হচ্ছে মোমবাতির সাথে। তার মানে লাইটটা রিফ্লেক্টেড হয়ে এক জায়গায় মিলিত হচ্ছে। যদি মিলিত হয় সেই ধরনের ইমেজ কি হবে না, সেগুলো হবে সৎ প্রতিবিম্ব। সৎ বা রিয়েল, এটা সত্যিকারের আছে, সেটাকে তুমি পর্দায় ফেলতে পারবে, সেইটাকে বলবো আমরা রিয়েল ইমেজ। তো কিভাবে হচ্ছে? ফার্স্ট আমরা শুরু করব কোথার থেকে? না ধরো অবজেক্টটা এখানেই আছে, কোন একটা জায়গায় আছে।
এইবার এই অবজেক্টটাকে আমি ফার্স্ট এখান থেকে স্টার্ট করছি, খুব একটা দূরে আছে এরকম একটা জায়গায়। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে আমরা, না বস্তুর থেকে এই আই বিন্দুতে ইমেজ আছে, তাহলে বস্তুটা কি বড়, তার ইমেজটা ছোট। তার মানে আমরা যদি বস্তুটাকে সেন্টার অফ কার্ভেচার কোথায় থাকা উচিত, এখানে ফোকাসটা যদি এফ বিন্দু এখানে হয়, সেন্টার অফ কার্ভেচারটা কোথায় হওয়া উচিত, বা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কত দূরে হওয়া উচিত, দুগুণ দূরে। কারণ আমরা দেখেছিলাম কি, এখানে ছিল যে এফ হচ্ছে r/2, তাহলে আর সমান কত, 2f। তাহলে এখানে তো এফ লেখা আছে, তাহলে 2f। তার মানে আমরা যদি ইমেজে যদি দেখি, এইখানে যদি ফোকাস লেখা আছে, তার দুগুণ দূরে কত হবে, দুগুণ দূরত্ব মোটামুটি। হুম, তো দুগুণ দূরে মানে এটা এইখানে হবে। দেখো, ফোকাস দূরত্বটা এই পোল থেকে, মিরর থেকে যত দূরে আছে, বস্তুটা ঠিক তত দূরে আছে। তার মানে ফোকাস, এই বস্তু আই থেকে এফ এর দূরত্ব আর এফ থেকে এই মিররের দূরত্ব দুটো কি সেম। তাহলে কি, না যদি এটা যদি সেম হয়, তার মানে বস্তুটাকে যদি আমরা সেন্টার অফ কার্ভেচার, এটা তোমরা লিখে রাখো, যে বস্তুকে যদি আমরা বক্রতা ব্যাসার্ধের রাখি, লেখো, বক্রতা ব্যাসার্ধের যে দূরত্ব সেখানে যদি আমরা রাখি, তাহলে কি হবে, না বস্তুটার হাইট যতটা যতটা লেন্থ, সেই একই লেন্থের ইমেজ তৈরি হবে। ফার্স্ট কি, না ফার্স্ট যে বস্তুটার যতটা হাইট, ইমেজ বা প্রতিবিম্বের হাইটটাও সেম হবে, এবং বস্তু যেখানে আছে সেখানেই প্রতিবিম্বটা তৈরি হবে, সেম জায়গাতে তৈরি হবে। আর কি হবে, না বস্তুটা দেখো সোজা ছিল, বস্তুটা কি ছিল, সোজা। ইমেজটা কি হয়েছে, ইমেজটা দেখো তার নিচে উল্টো হয়ে গেছে। তার মানে এখানে কি হবে, না আমরা যদি বক্রতা ব্যাসার্ধে রাখি, তাহলে বস্তুর সমান উচ্চতার সৎ এবং অবশীর্ষ, অবশীর্ষ মানে উল্টো, তার মানে মাথাটা যেখানে ছিল, ইমেজের মাথাটা তার উল্টো দিকে আছে, ঠিক আছে, অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে কেউ একজন বলো, আমি তিনটে প্রপার্টি কি কি বললাম। একটা হচ্ছে বস্তু যেখানে আছে সেখানে ইমেজ প্রতিবিম্ব তৈরি হবে। 2 নম্বর কি, না বস্তুটা আর ইমেজ কি হবে, ইমেজটা হবে বস্তুর উল্টো, মানে বস্তুটা যদি সোজা থাকে তার প্রতিবিম্বটা তৈরি হবে উল্টো। আর কি হবে, না আর একটা হচ্ছে যে এই ইমেজ বা প্রতিবিম্ব যেটা, সেটা হবে সৎ। সৎ মানে কি, লাইটটা এক জায়গায় মিলিত হচ্ছে, তার মানে এটাকে পর্দায় ফেলা যাবে। এটা হচ্ছে তিনটে প্রপার্টি। এটা কোথায়, না যদি আমার ইমেজ, যদি বস্তুটা, এই যে অবজেক্ট যেটা এই ওটা যদি কোথায় থাকে, না ওটা যদি আমার সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধে থাকে। এবার যদি বক্রতা ব্যাসার্ধ আর ফোকাসের মাঝখানে থাকে, তাহলে কি হবে, না যদি বক্রতা ব্যাসার্ধ আর ফোকাসের মাঝখানে কোথাও একটা থাকে, তাহলে আগের মতো একই থাকবে, বাট ইমেজের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। পজিশনটা চেঞ্জ হয়ে যাবে মানে ইমেজটা কোথায় তৈরি হবে, না বক্রতা ব্যাসার্ধ থেকে দূরে তৈরি হবে, আর ইমেজটা কি হবে, বড় হয়ে যাবে। এখানে দেখো অবজেক্টটা ছোট আর ইমেজটা বড়, এ দুটো হবে। বাকি সৎ প্রতিবিম্ব উল্টো, এই দুটো একই থাকবে। এবার আস্তে আস্তে যদি আমরা বস্তুটাকে কি করি, ফোকাসের দিকে নিয়ে যাই, ফোকাসের দিকে নিয়ে গেলে কি হবে, না অনন্তে মিলবে। তার মানে কি, ইনফিনিট লম্বা একটা ছবি পাওয়া যাবে, যেটা কখনোই কোথাও মিলবে না। এই দুটো লাইন যদি সমান্তরাল যায়, কখনো মিলবে কি, কখনোই মিলবে না। তার মানে বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি, তাহলে কি হবে, অনেক দূর পর্যন্ত চলে যাবে, ইনফিনিটি, যেটা শেষ হবে না কখনো, ঠিক আছে, সেখানে গিয়ে মিলিত হবে। এবার কি, আমরা যদি এবার ফোকাস থেকে যদি আরো সামনের দিকে যাই, তাহলে কি দেখবো, যাও, এই দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো এই যে হলুদ লাইন দুটো আছে, এটা কিন্তু মিলছে না। কিন্তু এগুলোকে যদি আমরা ব্যাক সাইডে যদি এক্সটেন্ড করি, তাহলে কি দেখা যাবে, মনে হচ্ছে এই যে আই পজিশন আছে, মনে হচ্ছে যে না ওখান থেকেই লাইটটা আসছে।
তার মানে এটা সত্যিকারের নয়, এটা মনে হচ্ছে যে ওখানে মিলছে। তাহলে এই ইমেজটাকে কি বলবো? না, এই ইমেজটাকে বলবো ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব। তার মানে আগেরটা যদি ফোকাস থেকে যদি দূরে থাকে, ফোকাসে থেকে যদি দূরে থাকে, তাহলে কি হবে? সৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর যদি ফোকাস থেকে পোলের দিকে থাকে, তাহলে কি হবে? অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এটা মনে রাখবে। তাহলে দুটি জিনিস কি হলো? না যদি, তাহলে এটা হচ্ছে আমার ফোকাস, এফ বিন্দুটা ফোকাস। তাহলে ফোকাসের দিকে যদি আমি আনতে থাকি, এই দেখো ততক্ষণ অরেঞ্জ লাইনগুলো আছে। অরেঞ্জ লাইনগুলো আছে মানে এটা অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। তার মানে ফোকাস থেকে যদি দূরের দিকে যাই, তাহলে দেখো রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। এই যে অনেক দূরে গিয়ে রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। যদি ছোট করি, তাহলে ফোকাস থেকে আমরা যত দূরে যাব কি হবে? না রিয়েল ইমেজ থাকবে। একটা সময় পরে যখন আমরা সেন্টার অফ কার্ভেচার থেকে দূরে চলে যাব, তখন কি হবে? না তখন দেখবো আমরা যে ইমেজটা আস্তে আস্তে ছোট হতে থাকছে। তার মানে সেন্টার অফ কার্ভেচারে সমান থাকে, সেন্টার অফ কার্ভেচার থেকে দূরে গেলে ছোট হতে থাকে, আর ফোকাসের দিকে গেলে বড় হতে থাকে। ফোকাসে চলে গেলে কি হয়? না ফোকাসে চলে গেলে রিয়েল ইমেজ আর রিয়েল ইমেজ থাকে না, ওটা ভার্চুয়াল ইমেজ হয়ে যায়। এবং ফোকাস থেকে যত আমরা পোলের দিকে যাব, তাহলে ভার্চুয়াল ইমেজটা কি হয়? আস্তে আস্তে ছোট হতে থাকে, বাট সব সময় অবজেক্টের থেকে বড় হয়। দেখো এখানে যে মোমবাতিটা আছে ও বিন্দুতে, সেটা সব সময় বড় কার থেকে? সরি, ছোট আই এর থেকে। আর আইটা কি? আইটা এখানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ। বোঝাতে পেরেছি তোমাদেরকে? কোনো ডাউট আছে? তাহলে অবতল দর্পণ দিয়ে আমরা দু ধরনের ইমেজ তৈরি করতে পারি। একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। যদি ফোকাস এবং পোল, পোল মানে কি ছিল? মেরু। এই মধ্যবিন্দু যেটা এখানে, যেটা ওই নিচের দিকে দেখো হলুদ লাইনের যে ডটটা আছে যেখানে মিলিত হচ্ছে, এই পজিশনটা, এই পজিশনটাকে বলে পোল। তাহলে ফোকাস আর পোলের যদি মাঝে যদি কোথাও যদি থাকে, তাহলে কি হবে? অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। সেটা কি হবে? না বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতার থেকে ছোট হবে, তার মানে ছবিটা বড় উচ্চতার হবে। এবং কি হবে? সমশীর্ষ। সমশীর্ষ মানে মোমবাতিটাও সোজা দাঁড়িয়ে আছে, তার যে প্রতিবিম্ব যেটা আই বিন্দুতে তৈরি হচ্ছে সেটাও কি সোজা দাঁড়িয়ে থাকবে। এবার যদি আমরা ফোকাসে আছি, এবার ফোকাস থেকে যদি দূরে সরে যাই, তাহলে ফোকাস থেকে দূরে যদি সরে থাকি, তাহলে কি হবে? দেখো অনেক দূরে গিয়ে আলোটা মিলিত হয়েছে। এটাকে কিন্তু আমরা আর অসৎ প্রতিবিম্ব বলবো না, এটা কি হবে? সৎ প্রতিবিম্ব। এটা কি? না বস্তুর থেকে বড় এবং উল্টো। আগেরটা কি ছিল? সোজা। এখন কি হলো? দেখো মোমবাতিটা ও বিন্দুতে সোজা আছে, আই বিন্দুতে উল্টো হয়ে গেছে। তার মানে বস্তুর সৎ, বিবর্ধিত এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। এবার যত আমরা ফোকাস থেকে দূরে যেতে থাকবো, একটা বিন্দুতে এসে কি হবে? ইমেজ আর প্রতিবিম্ব, সরি, ও অবজেক্ট আর ইমেজ দুটো একই পজিশনে চলে আসবে। এই পজিশনটা কি? এই পজিশনটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধে কি হয়? না ছবি আর বস্তু দুটোর হাইট সেম, বড় হতে হতে ছোট হতে হতে সেম হয়ে গেল সেন্টার অফ কার্ভেচার। আবার যদি আমরা সেন্টার অফ কার্ভেচার থেকে দূরে সরতে থাকি, তখন কি হবে? না ইমেজটা কি হবে? আস্তে আস্তে ছোট হতে থাকবে। ঠিক আছে? ছোট হতে হতে কত দূর পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে? ফোকাস পর্যন্ত। ফোকাসের উল্টো দিকে যাবেই না কখনো, কারণ কি? না আমরা দেখেছিলাম যে ইনফিনিটি থেকে অনেক দূর থেকে যদি লাইট আসে, সেটা কি হবে? না ফোকাস বিন্দুতে বা ফোকাস তলে লাইটটা মিলিত হবে। তার মানে ইমেজটা ফোকাসের ওই দিকে কখনো যাবে না, ফোকাস আর পোলের ওই দিকে কখনো যেতে পারে না। এইটা, এইটা হচ্ছে আমাদের সিমুলেশন, যেটা তোমাদের এখানে দেওয়া ছিল শুধুমাত্র অবতল দর্পণের জন্য, সেই অবতল দর্পণের জন্য আমি দেখালাম। এনি ডাউট কারোর জন্যে? কেউ যদি না বুঝতে পারো, বেরগ্রাম পিএসএন হাই স্কুল জয়েন করেছে, তোমরা দেখে বুঝতে পেরেছো এটা কি বললাম আমি? কেউ একজন রেসপন্স করো মাইক নিয়ে। বেরগ্রাম পিএসএন হাই স্কুল।
তোমরা শুনতে পাচ্ছ আমার কথা বেরগ্রাম? আচ্ছা, তাহলে আমরা বস্তুর তো প্রতিবিম্ব তৈরি করা শিখলাম। এইবার যে প্রতিবিম্ব তৈরি করলাম, তাহলে আমাকে তো কোথাও না কোথাও ইউজ তো করতে হবে, ব্যবহার তো করতে হবে। তাহলে আমার কাছে দু ধরনের দর্পণ আমি এখানে পড়লাম। সেটা কি? না, গোলীয় দর্পণ পড়লাম। গোলীয় দর্পণে কি ছিল? একটা হচ্ছে উত্তল আর একটা অবতল। তাহলে এই দুটো দর্পণকে আমরা কোথায় ইউজ করতে পারি, কোথায় আমরা ইউজ করব? প্রথমে কি আসবো? না, প্রথমে আসবো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে। ব্যবহার উত্তল দর্পণ। আচ্ছা, উত্তল দর্পণ কিভাবে ব্যবহার করতে পারি? আচ্ছা, তার জন্য আমরা সিমুলেশনটা একবার দেখি। উত্তল দর্পণের সিমুলেশন কি ছিল? এটা ফোকাল লেন্থটা চেঞ্জ করি। এটা হয়ে গেল আমার উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণে দেখো, বস্তুটা যেখানেই থাক না কেন, তার ইমেজ কি হচ্ছে? পোল আর ফোকাসের মধ্যে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে আই যেটা আছে, আই, এটা কি হয়ে গেল? আমার উত্তল দর্পণ। তাহলে আমি বস্তুটাকে যত দূরেই রাখি না কেন, কি হচ্ছে? ইমেজটা ছোট হচ্ছে এবং সোজা রয়েছে। দেখো, ইমেজটা কি হচ্ছে? সোজা রয়েছে। আর কি হচ্ছে? ছোট আছে, কখনো বড় হবে না। এই অবজেক্টের থেকে কখনো বড় হবে না। অবজেক্ট মানে যেটা ও বিন্দুতে যেটা আছে। তার মানে আমরা কি কাজে ব্যবহার করতে পারি? না, ধরো অনেক দূর থেকে একটা গাড়ি আসছে। ঠিক আছে, অনেক দূর থেকে একটা গাড়ি আসছে। এবার সেই গাড়ির ইমেজ যদি কখনো বিরাট বড় হয়ে যায়, তাহলে আমরা কি সেই, আমরা যে দর্পণ যেটা লাগানো থাকে গাড়ির লুক, কি বলে ওইটাকে, মিরর যেটা লাগানো থাকে, মিররটাকে, নামটা আমি ভুলে যাচ্ছি। তো লুকিং গ্লাস, সো লুকিং গ্লাসে যদি ইমেজটা যদি খুব বড় হয়ে যায়, তা আমরা কি দেখতে পাবো যে কোন কোন গাড়িটা আসছে বা কতগুলো গাড়ি আসছে? দেখতে পাবো না। তাহলে সেই জায়গায় কি করতে পারি? আমরা উত্তল দর্পণ ইউজ করতে পারি। কেন? না, উত্তল দর্পণে সবসময় কি হবে? না, বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে কি আয়নায় ছোট, ছোটটা কি হবে? ক্যাপচার হয়ে যাবে। আর যত দূরেই থাক না কেন, ইমেজটা, এই অবজেক্টটা যত দূরেই থাক না কেন, কোথায় তৈরি হবে? না, এই ফোকাসের মধ্যেই তৈরি হবে। কখনো ফোকাস থেকে বেরোবে না। এটা যেই দূরেই থাক না কেন, কখনোই ফোকাস থেকে বেরোবে না। দেখো, সব সময় এই পোল আর ফোকাসের মধ্যেই রয়েছে। এটা কখনোই চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হতে পারে? তাহলে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করতে পারি? না, আমরা গাড়ির যে মিরর যেটা থাকে, লুকিং গ্লাস, লুকিং গ্লাসে আমরা উত্তল দর্পণ ব্যবহার করতে পারি। এটা একটা পয়েন্ট, এটা লিখে নাও। 2 নম্বর কি হতে পারে? ধরো স্ট্রিট লাইট। স্ট্রিট লাইটে কি কিভাবে ইউজ করতে পারি? দেখো, এইখানে এই অবজেক্টটা, দেখো, এইটা কি হচ্ছে? এটা ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। কেন ভার্চুয়াল ইমেজ? না, এই হলুদ লাইটটা দুটো দেখো বেরিয়ে যাচ্ছে। এই ওপরের দিকে একটা তীর চিহ্ন, নিচের দিকে একটা তীর চিহ্ন। তার মানে দর্পণের কাছে লাইটটা পড়ার পরে দুদিকে ছড়িয়ে যাচ্ছে। টর্চে যেমন আমরা দেখি, টর্চ ঠিক নয়, এইভাবে দেখো, এইখানে অবজেক্টটা ছিল, এইভাবে এসে একটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, একটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? লাইটটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে। তার মানে আমরা যে রাস্তার যে লাইট গুলো যেগুলো দেখি, সেখানে যদি আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, তাহলে একটা ছোট্ট লাইট যদি জ্বালাই, সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তার জন্য কি, না, আমরা যে স্ট্রিট লাইট যেটা হয়, স্ট্রিট লাইট যেটা হয়, সেই স্ট্রিট লাইটে, রাস্তার যে লাইট হয়, সেখানেও আমরা কি করতে পারি? উত্তল দর্পণ ব্যবহার করতে পারি। কেন? না, ওই লাইটটা কি হবে? রাস্তায় অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে দুটো ব্যবহার করলাম। কি কি? না, একটা হচ্ছে আমরা লুকিং গ্লাস, গাড়ির বা লরি, বাস, সাইকেল, মোটর সাইকেলে তো থাকে না, বাদ দাও, মোটর সাইকেল, বাস, লরি, এগুলো। আর একটা হচ্ছে স্ট্রিট লাইটে ইউজ করতে পারি। দুটো মনে রেখো। আর একটা কি? অবতল দর্পণ। অবতল দর্পণ কোথায় ইউজ করতে পারি? আচ্ছা, আমরা যে টর্চ লাইট ইউজ করি, টর্চ লাইট আমরা কিসের জন্য ইউজ করি? যাতে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি, না অনেকটা জায়গা জুড়ে দেখতে পারি? কোনটা হবে বলো? টর্চ লাইট ইউজ করি যে আমরা, টর্চ লাইট বা গাড়ির হেডলাইট, সেটা কি অনেকটা জায়গা জুড়ে দেখার জন্যে, না হচ্ছে অনেকটা দূর পর্যন্ত দেখার জন্যে? কোন একজন বলো।
অনেকটা দূর অবধি দেখার জন্য। অনেকটা দূর অবধি দেখার জন্য। দেখার জন্য। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারবো? না, এখানে আমরা ইউজ করতে পারবো কি? অবতল দর্পণ। কেন অবতল দর্পণ সেটা আমরা দেখবো। এই দেখো, অবতল দর্পণ যদি আমরা ইউজ করি, যে ফোকাসের দিকে যদি রাখি, তাহলে কি হবে? এটা অনেক দূরে গিয়ে লাইটটা মিলিত হবে, তাই না? বা এরকম যদি ফোকাস থেকে একটু দূরেও যদি রাখি, অনেক দূরে গিয়ে কি হবে? লাইটটা মিলিত হবে। তার মানে আমরা অনেক দূর পর্যন্ত লাইটটা ফেলতে পারবো যদি আমরা অবতল দর্পণ ইউজ করি। তাহলে আমরা অবতল দর্পণ কোথায় ইউজ করতে পারি? না, টর্চে ইউজ করতে পারি, সার্চ লাইট বা গাড়ির হেডলাইট। তাহলে গাড়ির হেডলাইটে আমরা ইউজ করব কি? অবতল দর্পণ। আর লুকিং গ্লাসে কি ইউজ করব? উত্তল দর্পণ। এই দুটো মনে রাখলে তোমরা, এগুলো কি হয় পরীক্ষাতে এক্সাম্পল পড়ে। আর কি এক্সাম্পল পড়তে পারে? না, রিয়েল ইমেজ। আগে যেগুলো বললাম, যে রিয়েল ইমেজ বা সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্বর মধ্যে কি পার্থক্য। একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়? উল্টো হয়। অসৎ প্রতিবিম্ব সোজা হয়। আর কি? না, সৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, অসৎ প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। এই দুটো মনে রাখলেই হবে। 1 নম্বর বা 2 নম্বরের পার্থক্য থাকবে। আই থিঙ্ক যদি আলো থেকে যদি কোশ্চেন আসে, এগুলো থাকবেই। এবং এখানে যেই ব্যবহার যেগুলো বললাম, এগুলো থাকবে। তোমরা খাতায় নোট করতে পারো বা বইয়েও নোট করে রাখতে পারো, এগুলো এক্সামে আসবেই। আচ্ছা, আর কোথায় ইউজ করা যেতে পারে? না, এটা আর ইউজ করা হয় এই চুল দাড়ি কামানো নাপিতের যে দোকান হয়, সেখানেও কি হয়? না, সেখানেও এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর কারা ইউজ করে? দাঁতের যে চিকিৎসা করে ডেন্টিস্ট, ডেন্টিস্টরা যখন দেখে দাঁতের মুখের ভেতরে দাঁতটাকে বড় করে দেখার জন্যে, সেখানেও কি হয়? না, সেখানেও এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে উত্তল দর্পণ গাড়ির লুকিং গ্লাসে, আর কোথায়? না, স্ট্রিট লাইটে ইউজ করা হয়। অবতল দর্পণ টর্চ, সার্চ লাইট, ডেন্টিস্টদের কাছে। আর আর কোথায় হতে পারে? একটা যেটা বললাম, উম, এক মিনিট, এই দুটো তিনটেই মনে রেখো। ঠিক আছে? তো এই দুটো দুটো করে এক্সাম্পল তোমরা মনে রেখো। তো আজকের ক্লাস এইখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা যেটা শুরু করব, আলোর প্রতিসরণ আর তার আলোক রশ্মির কৌণিক চ্যুতি। তো এটা আমরা নেক্সট দিন আমরা আলোচনা করব। এটা একটু কঠিন টপিক আছে, এটা আমরা আস্তে আস্তে কভার করব। তোমরা বাকি প্রথমে এখন পর্যন্ত যেগুলো পড়ালাম, যদি কারো ডাউট থাকে নেক্সট দিন এসে আমাকে জিজ্ঞেস করো। বা যদি কোনো কোশ্চেন, তোমরা বইয়ে কোশ্চেন দেখতে পারো যে এই যেগুলো পড়ালাম সেগুলো দিয়ে তোমরা কোশ্চেন গুলো করতে পারছো কিনা। যদি কোনো কোশ্চেন না করতে পারো, বইয়ে দাগ দিয়ে রেখো, আমাকে নেক্সট দিন জিজ্ঞেস করবো, আমরা আলোচনা